তাকে আপনারা দোয়া করবেন, সহযোগিতা করবেন। এবং আজকে খেলার আয়োজন করেছে, সত্যিকারভাবে আমি খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। আজকে যখন আমরা খুব সমস্যার মধ্যে নিমজ্জিত সেইখানে এই ছেলেদের খেলাধুলা করার সুযোগ করে দিয়েছেন এবং দর্শকদের আনন্দ করা বিরাজ করার যে সুযোগ করে দিয়েছেন, এই জন্য বিএনপি সভাপতি আনিসুর রহমান সহ সকল সদস্যবৃন্দকে আয়োজন কমিটিকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। যাই হোক, আপনাদের কাছে আমার নিবেদন রাখলাম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আপনাদের উদ্দেশ্যে যে আমরা সবার আগে বাংলাদেশ, এটাকে সামনে রেখে আমরা এই বাংলা ইউনিয়ন যতদিন থেকে এখানে নির্বাচন হয়েছে ধানের শীষে ততদিন এখানে ফাঁস হলো। গত নির্বাচনে আমরা একটু পিছনে পড়েছি। আপনাদের কাছে আমার থাকবে আগামী দিনে স্থানীয় নির্বাচন যখন আসবে আমরা আমাদের প্রধানমন্ত্রী যারা তারেক রহমানের নির্দেশে যাকে দিবসে তাকে যদি আপনারা নির্বাচিত করেন তার এলাকার উন্নয়ন সহ আপনাদের সার্বিক কাজ খুব দ্রুত এবং আমরা ভালোভাবে শেষ করতে পারবো। আপনারা জানেন যে এই যে আপনাদের একটা কাঠামো থাকে, এই কাঠামো আপনাদের যে নির্বাচিত এমপি আমরা দাঁড়াবো যারা এইখানে ইউনিয়ন পরিষদে থাকবে তারা একটা শক্তিশালী হাত, এই সবগুলোর হাতকে যদি একসাথে করা না যায় তাহলে আমরা অনেকটা দুর্বল হব, কাজগুলোর মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। তাই আমি আজকে এখানে সকল পাতারি ইউনিয়নের সর্বস্তরের মানুষ এবং যেখানে খেলা দেখতে এসেছে বসে থেকে বা আশেপাশে থেকে সবাই রাখলাম, আগামী সময়ে যদি আমি আপনাদের কাছে আসতে না পারি তাহলে আপনাদের কাছে অনুরোধ রাখলাম দেশ ও জনগণের জন্য উন্নয়নের জন্য কল্যাণের জন্য আপনারা তারেক রহমানের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত যে শুভেচ্ছা আপনাদের দুই দলের মধ্যে খেলা হচ্ছে, দুই দল অত্যন্ত শক্তিশালী ভাবে তারা খেলছে, এখন পর্যন্ত কোন দল করতে পারে নাই। আমরা আশা করছি যে খেলা সর্বশেষ পর্যন্ত সুন্দরভাবে শেষ হবে। আমার প্রিয় দর্শক ভাইরা, ভারত ভোটের নির্বাচন হয়েছে, আপনাদের সঙ্গে সবার সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয় নাই। আজকে অনেকের সঙ্গে দেখা হয়েছে বিচ্ছিন্ন ভাবে, হয়তো ছোট অনুষ্ঠানের মধ্যে দেখা হয়েছে, সাঁতারে দেখা হয়েছে, কিন্তু এইভাবে এত মানুষের সঙ্গে আমার দেখা হয় নাই। আমি আপনাদের প্রতি থেকে গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা নিবেদন করলাম। পাটালির মানুষ অত্যন্ত ইসলামপ্রিয় মানুষ, এখানকার মানুষ সবাই শান্তিপূর্ণ এবং খুব ভালো মানুষ। আপনাদের এবং সহযোগিতা নিয়ে মহান জাতীয় সংসদে আপনাদের জন্য কথা বলার সুযোগ আপনারা আমার করে দিয়েছেন। এই জন্য আজকে আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সাথে আপনাদের সকলকে চাই যাতে আপনাদের সকলের সাথে আন্তরিকতার সাথে ভালোবাসা নিয়ে আপনাদের মনের পাশে থেকে আপনার উন্নয়ন করতে পারি, এই দোয়া আপনাদের চাই। এবং আজকে সবাই দর্শকের কাছে আগামী দিনের জন্য আমাদের প্রধানমন্ত্রী যারা আপনাদের সকলের কাছে দোয়া চাইলাম, তিনি অত্যন্ত আনন্দভাবে বাংলাদেশের উন্নয়নের ফুটবল টুর্নামেন্ট 2026-এর জাতীয় ফাইনাল খেলায় হাজারো দর্শকের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান 46 নওগাঁ 1
আনোয়ার পরশা নিয়ামতপুরের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তিত্ব এবং গরিব মেহনতি মানুষের অত্যন্ত আস্থাভাজন এবং অত্যন্ত সাধারণ খেটে খাওয়া মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব। তিনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এবং সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ মোস্তাক, জনাব মোহাম্মদ আনিসুর রহমান, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী। আপনাদের দোয়া এবং সমর্থন প্রত্যাশী। সেই সাথে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম বেরো, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাভার উপজেলা শাখা। আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সরওয়ার জাহান চৌধুরী লাগু, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাভার উপজেলা শাখা। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাভার উপজেলা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাভার উপজেলা শাখা। আরো উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল কাহান মাস্টার, সিনিয়র সহ সভাপতি পাতাড়ি ইউনিয়ন বিএনপি। উপস্থিত রয়েছেন জনাব মোহাম্মদ সানাউল্লাহ, অধ্যক্ষ পাতাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসা। উপস্থিত রয়েছেন পাতাড়ি ইউনিয়ন, আইবা ইউনিয়ন, গোয়ালি ইউনিয়ন এবং অত্র সাভার 6টি ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন সেই পাতাড়ি সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে অনেক দূর দূরান্ত থেকে আগত অনাগত দর্শক বিন্দু, যাদের অনেক নম্র ভদ্রতা এবং যাদের সহযোগিতায় আমরা এত সুন্দর আয়োজনের এত সুন্দর ফাইনাল ম্যাচটি করে নিতে পারছি। খেলা যখন অবস্থা আমারও একটা অবৈধ ট্যাকেল দিয়েছিলেন সেই সংঘ, সেই সাথে ক্রিকেটের নির্দেশন আইআই ফ্রেন্ডস একাডেমির অনুকূলে একটা সুযোগ, একটা আইআই ফ্রেন্ডস একাডেমির অনুকূলে খেলার যখন অবস্থা আমারও ধারাভাষ্যের পরিবর্তন আসছেন ছোট ভাই মোহাম্মদ আমিনুল ইসলাম। আমাদের ধারাভাষ্যের পরিবর্তন আসছেন সক্রিয় বড় ভাই মোহাম্মদ শফিকুল ইসলাম। ধন্যবাদ মোহাম্মদ আব্দুল রাকিবকে তার চমৎকার সুন্দর ধারাভাষ্য উপস্থাপনের জন্য। এ পর্যন্ত আয়োজন খেলেছে এবং ভেগিরার দুর্বল সংঘ দুদলেই কিন্তু একেবারে স্বর্ণের খাতা অতিক্রম করতে পারে নাই। মনে হয় যেন তাদের কানে এবং কপালে স্বর্ণ লেগেই গেছে, স্বর্ণ হয়তো বা ছুটবে কিনা আর বলা মুশকিল এবং বলা বাহুল্য। সম্মানিত দর্শক মন্ডলী, সকলেই কিন্তু দুই গোল পোস্টের দিকে একেবারে চাতক পাখির মতো চেয়ে রয়েছে। কখন এই ছোট্ট ফুটবলটা 11-22 খেলোয়াড়ের পা ফাঁকি দিয়ে গোল পোস্টে আঘাত হানে। গোলকিপার প্রস্তুত, অপর প্রান্তে ভেগিরহাট দুর্বার সঙ্গে এবং আইহাই ফ্রেন্ড এফসির গোলকিপার দুজনেই যেন মরিয়া হয়ে প্রস্তুতি নিয়েছেন। কোন মুহূর্তেই যেন বল যেন চালের মধ্যে ভেদ করতে না পারে এই প্রচেষ্টায় সুযোগ কিন্তু একটু এখনই লক্ষ্য করছে একটি কর্নার আদায় করে নিয়েছেন আইহাই ফ্রেন্ড এফসি। প্রস্তুত ভেগিরহাট এবং সঞ্চিত করে দাঁড়িয়েছিল, কিছুটা ট্যাকেল দিলেন এবং প্রথমেই কিন্তু বলটি তিনি পেয়ে বিপদমুক্ত এবং বিপদের ভূমিকা এখনো কাটে নাই। শেষ পর্যন্ত বল মাঠের বাইরে একেবারে শট করলেন, লম্বা শট, দর্শক কিন্তু একেবারে কানাই পূর্ণ। পাতাড়ি মাদ্রাসা মাঠের চতুর্পাশে কোথায় খাড়িয়ে, কোথায় দাঁড়িয়ে, কোথায় ওয়ালে, আবার কোথায় বিল্ডিং এর 3 তলা এবং 2 তলার উপর যেন একেবারে শূন্যের মতো দাঁড়িয়ে রয়েছে। কেউ কোথাও যেন ওই বল থেকে দৃষ্টি তাদের জন্য একটু বেশি কোটি সরে নাই। কোন দল বিজয়ের মালা নিয়ে এই পাতাড়ি মাদ্রাসা মাঠ থেকে বিজয়ের মালা পড়ে জয়ের ধ্বনি দিতে দিতে এখান থেকে বিজয় হয় এবং বিপদ কিন্তু আইনের দিকে ছিল, কেটে গেল। বিপদ কেটে গেল। দিকে আয়ের জন্য আরেকটি সুবর্ণ সুযোগ
এসেছিল লক্ষ্য করলাম। আমি বলছিলাম যদি বিজয়ের মালাকে যেন পড়ে আস্তে আস্তে জয়ের ধ্বনি দিতে দিতে এই মাদ্রাসা মাঠ ত্যাগ করে এবং অভিনন্দন ও স্বাগত জানাই তাদের এরিয়া, সেটা দেখার জন্য হাজারো দর্শক মন্ডলী কিন্তু একেবারে চাতক পাখির মতো চেয়ে রয়েছেন। তাদের পানি যাও আহত অবস্থায় যে মাঠে খেলোয়াড় পড়ে রয়েছেন, স্বেচ্ছাসেবক ভাই যারা রয়েছেন পানি নিয়ে যাওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আজকে যেই ঘোষণাগুলি এসেছিলেন তার মধ্যেই প্রথম গোল যিনি করবেন, এখন পর্যন্ত কিন্তু কেউ গোল করতে পারে নাই। প্রথম যিনি গোল করবেন তাকে ম্যান অফ দ্য ম্যাচ উপহার দিবেন বাজারি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ আব্দুল মালিক। আপনাদের সকলের জয় এবং সমর্থন কামনা করছেন। উনি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। যিনি প্রথম গোল করবেন এই সৌভাগ্যকে হবেন। আমি চাচ্ছি জনাব মোহাম্মদ আব্দুল মালিক চাচার নিকট থেকে পুরস্কার ছিনিয়ে নেওয়ার জন্য এবং ম্যান অফ দ্য সিরিজ প্রদান করবেন মোহাম্মদ ফরিদ, 1 নম্বর ওয়ার্ডের সভাপতি। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ ওয়াই প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছেন মোহাম্মদ হারুন রশিদ, যার মাইক্রোবাস ভাড়া সকল স্থানের জন্য যথেষ্ট আপনারা নিতে পারেন। এবং আজকেই আরো একজন প্রথম গোলদাতাকে পূর্ণতমে বিকেলের নাস্তা প্রদান করবেন ঢাকা হোটেল। সম্মানিত দর্শক মন্ডলী, এখন পর্যন্ত কোন দল কিন্তু গোলের মুখ দেখতে পারে নাই। এগিয়ে দেওয়ার উত্তম প্রচেষ্টায় রয়েছেন, লড়াই করেছেন সদীপ। প্রতিপক্ষ হয় আবারও দিঘিরাটের পায়ে বল, গোল পোস্টের দিকে দুর্ভাগ্য বলবো, দিঘিরাটের ওখানে কিন্তু 3 নম্বর জার্সি পরিহিত আপেল চমৎকার ভাবে বলটিকে প্রতিহত করলেন। বিপদ থেকে কিছুটা তার দলকে কিছুটা নয় সম্পূর্ণ বিপদের হাত থেকে রক্ষা করলেন। কোন বিপদ নয়। আইন শূন্য, দিঘিহাট শূন্য। আপ্রাণ চেষ্টা করে চলেছেন দুই দল। কে করতে পারে প্রথম গোল, কে নিতে পারে অজস্র সেই ঘোষিত পুরস্কারগুলো, সেটি কিন্তু দর্শক মন্ডলীও লক্ষ্য করছেন, আমরা সকলেই লক্ষ্য করছি। সম্মানিত দর্শক মন্ডলী, আজকে খেলাটি পরিচালিত হচ্ছে আরাফাত রহমান কোকো টুর্নামেন্ট ফুটবল টুর্নামেন্ট 2026, যার সভাপতি হলেন মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর ভাই 5 নম্বর বাগান ইউনিয়ন পরিষদের একজন নবনির্বাচিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনাদের সকলের নিকট দোয়া এবং সমর্থন করতে আসি। এই অবস্থায় কিন্তু এখনো কি বল স্বর্ণের খাতা দর্শক মন্ডলী, মোহাম্মদ আনিসুর রহমান। আনিসুর ভাই আপনাদের একজন, সরি আমি ভুলে কিছু বলেছিলাম, মিস্টেক, আমি আবার ফিরে নিচ্ছি। উনি একজন 5 নম্বর বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসাবে আপনাদের নিকট দোয়া এবং সমর্থন করতে আসি। আইহাই শূন্য, দিঘিহাট শূন্য। আইহাই শূন্য, দিঘিহাট শূন্য। প্রস্তুত আইহাই। এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারে নাই। দর্শক মন্ডলী, আপনাদের কিন্তু উৎসাহ উদ্দীপনা একেবারেই থমথমে ভাব বিরাজমান করছে। কোন মুহূর্তে যেন কোন দল গোল করে বসেন এবং কোন দল আজকের শিরোপা জয়লাভ করে যেন এখান থেকে নিয়ে যেতে পারেন, এই বিষয়গুলো কিন্তু দর্শক মন্ডলী চুপচাপ একেবারে নিশ্চুপ দাঁড়িয়ে এবং বসে খেলা উপভোগ করছেন। কোন দল এ পর্যন্ত গোল করতে পারে না। বিপদ আর একটি ছিল, সুন্দরভাবে প্রতিহত করলেন দলটিকে আইহাই ব্রেন এফসি। যদি কোন দল গোল করতে না পারেন,
আপনাদের নির্দিষ্ট স্থানে বসে থাকবেন। খেলা পরিচালনা কমিটি নির্ধারিতভাবে নির্ধারিত সময়ে তাই দেখছি সিদ্ধান্ত নেবেন। খেলায় পর্যন্ত কোনো দল গোলের মুখোমুখি হতে পারে নাই। এইমাত্র ঘোষণা আসলো এবং ট্রাইবেল অনুষ্ঠিত হবে গোলবারের পশ্চিম